বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েল্ড অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব ও জেওসিএল লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব। এ সময় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ এই নীতিকে গুরুত্ব দিয়ে শ্রমিকদের অধিকার, দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে জ্বালানি আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা আশা করছেন। এই বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। সোমবার দুপুর 12টায় চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের কার্যালয়ের সামনে জ্বালানি খাতে শ্রমিক কর্মচারীদের হয়রানি বন্ধ ও দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সময় সমাবেশে জেওসিএল সহ জ্বালানি খাতের বিভিন্ন পর্যায়ের শ্রমিক কর্মচারীরা অংশ নেন। সিদ্ধান্তটা যদি পজিটিভ হয়, সেই পজিটিভের মধ্যে আমাদের অবশ্যই সমর্থন থাকবে। সবার আগে বাংলাদেশটা সুন্দর চলুক, ভালো চলুক, সেটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন চায়, আমরাও সেটা চাই। উনি দেশের সাথে, তেল সেক্টরের সাথে যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা অবশ্যই প্রশংসনীয় এবং সেই সিদ্ধান্তের প্রতি তো আমাদের, ভালো সিদ্ধান্তের প্রতি তো আমাদের অবশ্যই সমর্থন থাকবে। না, এখন যেটা আমরা প্রচার হয়েছে, যদি জ্বালানি মন্ত্রণালয়, বিপিসি আমাদের প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া, যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমাদের স্বার্থ রক্ষা করে, দেশের স্বার্থ রক্ষা করে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সেই সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয়। এবং আমি মনে করি এই সিদ্ধান্ত দ্বারা আমাদের জ্বালানি সেক্টর ক্ষতিগ্রস্ত হবে না, দেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে না। যদি এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে এই দেশের জনগণ আমরা ক্ষতিগ্রস্ত না হই এবং এই সেক্টরটা যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সরকারি সেক্টর যাতে কোনো অবস্থাতে সেক্টর আমরা ক্ষতিগ্রস্ত না হই, আমরা সেরকম সিদ্ধান্তে অবশ্যই সাধুবাদ জানাই।